যারা ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু ভিডিও আপলোড করলে র্যাঙ্ক হয় না, ভিউ হয় না, তাদের জন্য আজকে ভিডিওটি। সেটি হচ্ছে আপনারা কীভাবে ভিডিও র্যাঙ্ক করাবেন, ভিউ বাড়াবেন, সে সম্পর্কে আজকে আমি কিছু কথা বলবো। ভিডিও র্যাঙ্ক করার ক্ষেত্রে আমরা অনেকেই বিডআইকিউর নাম শুনেছি, নতুন পুরাতন যারা আছি। বিডআইকিউ দিয়ে আসলে কি র্যাঙ্ক করা সম্ভব? হ্যাঁ, র্যাঙ্ক করা সম্ভব। আপনি যদি বিডআইকিউ দিয়ে এসইউ করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওটি ইনস্ট্যান্ট র্যাঙ্ক না করলেও একদিন, 2 দিন, 3 দিন, এক সপ্তাহ পরে বা 20 দিন পরে বা ইভেন 1 মাস পরে, ইভেন 6 মাস পরও আপনার ভিডিওটি অবশ্যই র্যাঙ্ক হবে। এবং এসইউ করার ক্ষেত্রে এটাই একটা হচ্ছে ব্যতিক্রম বা আপনার সীমাবদ্ধতা যা বলেন না কেন, সীমাবদ্ধতা বলবো না আমি, যে কোনো ক্ষেত্রে আপনি যখন এসইউ করবেন ওই ভিডিওটি র্যাঙ্ক করতে অবশ্যই সময় নেবে, কমপক্ষে 1 মাস সময় নেয়। আর যদি ওই টপিক্সটা ডিমান্ডেবল হয়, ট্রেন্ডিং টপিক্স হয়, ওটা ভিন্ন হিসাব, ওটা ব্যতিক্রমধর্মী। কিন্তু আপনি যদি চার্টসের মাধ্যমে যদি ভিডিও র্যাঙ্ক করাতে চান, এসইউ করেন, সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে 1 মাস টাইম নিতে হবে। আমি আপনাদের সামনে একটা ইন্টারফেস শো করছি, আপনারা একটু দেখেন। এই যে এটা হচ্ছে আমার চ্যানেলের বিডাই করা একটি ভিডিও বা কন্টেন্ট, যা বলেন না কেন। এই কন্টেন্টে ভিডিও বিডআইকিউ এসইউ স্কোর 98.1 একশোর মধ্যে। আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। এই যে বিডআইকিউ এসইউ স্কোর 100-র মধ্যে 98.1। আচ্ছা, এখানের মধ্যে আবার অ্যাকশনেবল একটা সেকশন আছে, পারফরমেন্সের একটা সেকশন আছে। তো এখানে পারফরমেন্সে পেয়েছি 50, অ্যাকশনেবলে পেয়েছি আমি 48.1। আসলে এখানে এসইউ আমরা কিভাবে করব? বিডিআইকিউর মাধ্যমে আমরা এসইউ মূলত 3টা করে, বিডিআইকিউর মাধ্যমে 3টা জিনিস আমরা এসইউ করে থাকি। আমি আপনাদের একটু পরিচিত করাই বা বলে দিচ্ছি কীভাবে করতে হবে এসইউটা। আমি একটু জুম আউট করতেছি। আচ্ছা, বিডিআইকিউতে 3টা জিনিস আমরা এসইউ করি, সেটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ। তো আপনারা এখানে দেখতে পাবেন ট্যাগ কাউন্ট। এখানে ট্যাগ কাউন্ট জিনিসটা আসলে কি? ট্যাগ কাউন্ট হচ্ছে আপনি ট্যাগ বক্সে গনে গনে 20টা ট্যাগ লিখবেন, তাহলে আপনি এখানে 50-এর মধ্যে 10-এ 10 পাবেন, এই একটা সেকশন। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড কি? আপনি আইটিপি নিবন্ধন পরীক্ষার 2024 থার্ড স্পেশাল ব্যাচ, অর্থাৎ আপনি টাইটেলে যে জিনিসটা দিবেন ওই ওই জিনিসটা ডেসক্রিপশান এবং ট্যাগও দিবেন। টাইটেলের যে জিনিসটা দিবেন ওই জিনিসটা ডেসক্রিপশান এবং ট্যাগও দিবেন, অর্থাৎ টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ, এই 3 জায়গা দিলে আপনি ট্রিপল কিওয়ার্ডের মধ্যে 5-এ 5, আমি অলরেডি 5-এ 5 পেয়েছি। কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলে আপনার কিওয়ার্ড থাকতে হবে, যে মূল টপিক্স বা কন্টেন্টের যেটা মূল টপিক ওটা আপনাকে কিওয়ার্ডে রাখতে হবে। এবার হচ্ছে কিওয়ার্ডস ইন ডেসক্রিপশান, ডেসক্রিপশানে কিওয়ার্ড দিতে হবে, যে কিওয়ার্ড দিয়ে আপনি টাইটেল করেন ওটা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দিতে হবে। আচ্ছা, ট্যাগ ভলিউম। ট্যাগ ভলিউম কি? আপনি এখানে তো 20টা ট্যাগ দিবেন, আর এখানে ট্যাগ ভলিউম হচ্ছে যে 20টা ট্যাগ আপনি দিবেন, ওই 20টা ট্যাগ চার্জ ভলিউম খুব হাই হয়ে যাবে, অর্থাৎ কম্পিটিশন কম কিন্তু ওই ট্যাগটা লিখে অনেকজন মানুষের চার্জ করে এরকম হতে হবে। আচ্ছা, পারফরমেন্স কি? র্যাঙ্ক ট্যাগ। আচ্ছা, র্যাঙ্ক ট্যাগ কি? এই যে আপনারা এখানে দেখতেছেন #1, #1, #1, #5, #39, এরকম যেগুলো থাকবে হ্যাশওয়ালা মার্ক করা, ওগুলো হচ্ছে র্যাঙ্ক ট্যাগ। আর হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ কোনগুলা? এই যেখানে লেখা আছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ, 5 পেয়েছি। 1 থেকে 10-এর মধ্যে যদি আপনার র্যাঙ্ক ট্যাগ থাকে ওটা হচ্ছে হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। আর 11-এর পর থেকে যেগুলো আছে ওগুলো আপনার নর্মাল র্যাঙ্ক ট্যাগ। ঠিক আছে, র্যাঙ্ক ট্যাগ হচ্ছে আপনার 11-এর পরেগুলো, আর হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ হচ্ছে আপনার 1 থেকে 10-এর মধ্যেগুলো। এটা হচ্ছে বিডাইকিউর মূল জিনিস। আপনি যদি এই বিডাইকিউর এই টপিকসটা বুঝে যান, আপনি যদি বিডাইকিউর এই টেবিলটা বুঝে যান, আপনি এই যে এখানে 2টা সেকশন আছে, একটা হচ্ছে অ্যাকশনেবল আর একটা হচ্ছে পারফরমেন্স।
50-50 করে 100। আপনি যদি এটা বুঝে যান তাহলে আপনি BDIQ SEOতে ফুল মাস্টার হয়ে যাবেন। ঠিক আছে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনাকে অবশ্যই এই টেবিলটা যদি আপনার মনে থাকে, আপনি অবশ্যই BDIQ SEOতে ফুল মাস্টার হয়ে যাবেন। এটা আসলে কঠিন কোনো বিষয় না। তো আপনারা যদি আগ্রহী হন, আমি ইনশাল্লাহ একটা ক্লাসও চালু করবো বা একটা কোর্সও চালু করবো। আপনারা যদি চান তাহলে আমি আরও বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এতটুকু ছিল, পরে আরেকদিন অন্য একটু বিষয় নিয়ে কথা হলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।